একদিকে হামাস নির্মূলের নামে গাজায় সেনা অভিযানের মাধ্যমে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, অন্যদিকে হুথি যোদ্ধাদের শেষ করার নামে ইয়েমেনে বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ লেবাননে নিরাপত্তার নামে ইসরায়েলি সেনারা অবস্থান করছেন। সিরিয়ার মধ্যেও সেনাঘাঁটি স্থাপন করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরানের সঙ্গে অপারেশন ট্রু প্রমিস 3 নিয়ে চলছে টানাপোড়েন। ইহুদি এই এক ভূখণ্ড অস্থির করে রেখেছে গোটা মধ্যপ্রাচ্যকে। সহযোগিতা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবারের পর রোববারও ইয়েমেনের রাজধানী সানায় ভয়াবহ মার্কিন বিমান হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট, ঘরবাড়ি আর যানবাহন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ইয়েমেনে হামলার তীব্রতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। যদিও হুথিদের দাবি লোহিত সাগরে মার্কিন রণতরীতে হামলা করেছে তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। تماما مساء والناس هادئين منتظرين للنوم. تفاجأنا بتحليق طيران. এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে নতুন করে প্রাণ গেছে আরও বেশ কয়েকজন ফিলিস্তিনির। অবরুদ্ধ পশ্চিম তীরের বিভিন্ন শরণার্থী শিবিরে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে আইডিএফ। উত্তর গাজায় জোরালো হয়েছে হামাস বিরোধী অভিযান। খান ইউনিসে ভয়াবহ অভিযানে তাঁবুর মতো শেষ আশ্রয়টুকু হারাতে হচ্ছে গৃহহীন বাসিন্দাদের। শরণার্থী শিবির খান ইউনিসে 11 জনকে পুড়িয়ে মারা হয়েছে। وجيش الاحتلال بيعرف انهم موظفين ومدنيين وحتى كمان زياد اللي لسه اشهد تم اعتقاله قبل اشهر. احنا احلامنا اتدمرت، بطل فينا حق اننا نحلم حتى مش فينا حيل خلاص. মার্চ থেকে গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ করে রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। দক্ষিণ গাজায় জরুরি সেবা দেওয়া স্বেচ্ছাসেবীদের গেল মাসে হত্যার ঘটনাকে পেশাদারদের ব্যর্থতা বলেও চালিয়ে দিচ্ছে তেল আবিব। জাতিসংঘ বলছে নতুন করে ইসরায়েলি বর্বরতায় উপত্যকায় প্রাণ গেছে অন্তত 600 শিশুর। এমন অবস্থায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য কায়রোতে আছেন ইসরায়েলের প্রতিনিধি দল। আলোচনা হবে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি নিয়ে। এর আগে গেল সপ্তাহে হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। আপাতত কাতার আর মিশর একটি খসড়া প্রস্তাব দিয়েছে, যেখানে 5 থেকে 7 বছরের জন্য যুদ্ধবিরতির কথা রয়েছে গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার, ইসরায়েলি বন্দীদের মুক্তি আর ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তির বিষয়টি। এদিকে গাজায় গণহত্যা চালিয়ে নিজের দেশেও তোপের মুখে পড়ছেন নেতানিয়াহু। ইসরায়েলি মন্ত্রিসভায় অস্থিরতা আর বিভক্তি পৌঁছেছে চরমে। নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিস্ফোরক তথ্য দিয়েছেন। অভিযোগ করেছেন নেতানিয়াহু সবসময় চাইতেন এমন সাংবিধানিক সংকটের মধ্যেও যেন শুধু তার প্রতি অনুগত থাকা হয়। দাবি করেন সরকার বিরোধী বিক্ষোভের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছিলেন নেতানিয়াহু। 7 অক্টোবরের হামলার বিষয়ে শিন বেত আগে থেকে সতর্ক করেনি সরকারকে, এমন অভিযোগও অস্বীকার করেছেন সংস্থার প্রধান রনেন বার। এই ঘটনার পর ইসরায়েলের প্রধান বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুর বিরুদ্ধে অনৈতিক দাবি আর সরকার বিরোধী বিক্ষোভ গোয়েন্দাদের দিয়ে প্রভাবিত করার চেষ্টার অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। এত চেষ্টা করেও কোনোভাবেই সরকার বিরোধী বিক্ষোভ দমাতে পারছে না নেতানিয়াহু প্রশাসন। এতদিন শুধু শনিবার সরকার বিরোধী বিক্ষোভ হলেও এখন প্রায় প্রতিদিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন ইসরায়েলের সাধারণ মানুষ। সোমবার বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের জোর করে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। বন্দীদের মুক্ত করতে যদি গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করে নিতে হয়, তাতেও সরকারকে সম্মতি জানানোর দাবি জানান বিক্ষোভকারীরা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।